আসসালামু আলাইকুম। মালয়েশিয়া নিয়ে এমন একটা আপডেট শেয়ার করতে যাচ্ছি যা আসলে সকল বিদেশগামী কর্মীদের জন্য স্বপ্ন হয়েছিল। হ্যাঁ, ঠিক শুনেছেন, মালয়েশিয়া নিয়ে এমন একটি তথ্য, এমন একটা আপডেট আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। তথ্যটি মাত্রই আমি শুনলাম, খবরটি মাত্রই আমার কাছে আসলো। আমরা ইতিমধ্যেই জানেন আপনারা সবাই যে মন্ত্রী মহোদয়গণ আজকে রাত 9টায় ফ্লাইটে যাবে, মালয়েশিয়াতে পৌঁছাবে এবং সেখানে 2 দিনের একটি মিটিং হবে। এই মিটিংয়ের মাধ্যমে আমরা কি পেতে যাচ্ছি সেটার হচ্ছে বড় তথ্য ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছাইছে। আসলে মন্ত্রী মহোদয় যাচ্ছেন স্বচ্ছতা, যেসব রিক্রুটিং এজেন্সির 49টি রিক্রুটিং এজেন্সির যেসব লাইসেন্স বাতিল করা হয়েছে, তারা এর আগে বিগত দিনগুলোতে সিন্ডিকেট করেছিলেন, তাদেরকে বাতিল করা হয়েছে। এই শিডিউলটা নিয়ে তারা যাবে এবং আগামী 10 দিনের মধ্যে ফ্লাইট শুরু হবে। মালয়েশিয়া ফ্লাইট শুরু হবে আগামী 10 দিনের মধ্যে, মেডিকেল শুরু হবে এবং ফ্লাইট যাওয়া শুরু হবে, কর্মী যাওয়া শুরু হবে। হ্যাঁ, ঠিক শুনেছেন। যেহেতু মন্ত্রী মহোদয় যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন আমি বলে দিই। মন্ত্রী মহোদয় মূলত যাচ্ছেন হচ্ছে তারা কোন প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করবে, কোন কোন মেডিকেল এজেন্সি, কোন কোন মেডিকেল সেন্টারগুলা অনুমোদিত হবে এবং কোন কোন রিক্রুটিং এজেন্সিগুলা কর্মী প্রেরণের জন্য উপযুক্ত সুযোগ সুবিধা পাচ্ছে, সেসব বিষয় নিয়ে আলোচনা করতে যাবে এবং তারা একটি বৈঠক বসিয়ে এটির ডেট ফাইনাল করবে। এবং আগামী মাসের 7 তারিখে প্রথম সপ্তাহের দিকে মালয়েশিয়া থেকে কিছু প্রতিনিধি দল আসবে, তারা এসে এটা চূড়ান্ত করবে। তার মানে এই না যে তারা আসার পরে মালয়েশিয়া কলিং ভিসা খুলবে, তার আগেই খুলবে ইনশাল্লাহ। তো আমরা ধরে নিচ্ছি যে আগামী 10 তারিখের মধ্যে মালয়েশিয়া কর্মী প্রেরণের সম্পূর্ণ কাজ এবং মেডিকেল সেন্টার সব কিছু বিএমএটিএ সব কিছু চালু হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল এই পর্যন্ত আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। খুদা হাফেজ।